কৈলাস দাদা যে, তা কোথায় গিয়েছিলে দাদা? বাজার করতে গিয়েছিলেন বুঝি? তরকারির দাম কেমন? হ্যাঁ রে ভাই, বাজারে গিয়েছিলাম কিছু তরি তরকারি কিনতে, কিন্তু যা দাম শুনেই গা শিউরে ওঠে। এইদিকে বৃষ্টির পানিতে মাঠ ঘাট থই থই করছে, এভাবে চলতে থাকলে বন্যায় সব কিছু ভেসে যাবে। এত দাম কিভাবে হলো দাদা? কিছুই ঠিকঠাক আসছে না বাজারে। খেতে সবজি পচে যাচ্ছে, রাস্তাঘাট জলমগ্ন, সরবরাহ কম। হ্যাঁ, এই লাগাতার বৃষ্টিতে কিছুই ঠিকঠাক আসছে না বাজারে। খেতে সবজি পচে যাচ্ছে, রাস্তাঘাট জলমগ্ন, সরবরাহ কম। হ্যাঁ, আমারও বাড়ির পেছনের পুকুরের জল উঠানে এসে পড়েছে। যদি এভাবেই বৃষ্টি হতে থাকে তাহলে তো বন্যার ভয় থেকেই যায়। আমিও তো তাই ভাবছি রে কানাই। টানা বৃষ্টি হচ্ছে, নদীর জল বিপদসীমার উপরে চলে গেছে বলে শুনলাম। আশেপাশের নিচু এলাকা তো আগে থেকেই ডুবে আছে। সবাইকে আগে থেকে প্রস্তুত থাকতে বলতে হবে। আগে থেকে যাতে শুকনো খাবার সবাই মজুদ রাখে। শুনলাম প্রস্তুতি নিচ্ছে, কিন্তু এই এলাকায় যদি বন্যা নামে তাহলে তো সর্বনাশ। আমাদের তো ঘরবাড়ি কাঁচা মাটির, টিকবে না। হ্যাঁ দাদা, মনটা কেমন অস্থির লাগছে। পরিবার নিয়ে যে কি হবে। ভরসা রাখ ভাই। তবে এখনই যদি সুরক্ষার ব্যবস্থা না হয় তাহলে সামনে ভয়াবহ কিছু ঘটতে পারে। ঠিকই বলেছো দাদা, সব কিছু যেন ঠিক থাকে। বাড়ির দিকে যাই, তোর বৌদি আবার রান্না করবে। ঠিক আছে দাদা, আমিও বাজারের দিকে গিয়ে দেখি কিছু কিনতে পারি কিনা। এই সীমা, একটু আস্তে খা মা। গলায় যদি ভাত আটকে যায়, খাবার এত দ্রুত খেতে হয় না। মা, আমার খুব ক্ষুধা লাগছে, আমাকে আর একটু ভাত দিবা? বৃষ্টি না হলে আজকেই আমি কচু পাতা ভর্তা করতাম। কচু গাছ তো পুরোটাই জলে ডুবে আছে। এভাবে আর কতদিন চলবে জানি না। আজকে বাজারে গিয়েছিলাম, সবজির দাম শুনে তো হাত পা ঠান্ডা। গিন্নি যাই বলো না কেন, আমার মেয়ে দুজনের রান্নার হাত খুব ভালো। ডাল দিয়ে ভাত খাচ্ছি, মনে হচ্ছে অমৃত খাচ্ছি। তা তুমি ঠিক বলেছ। বাড়ির আশেপাশে শাক পাতা কুড়িয়ে মজা করে রান্না করতে পারে। রেখা আজ ডাল রান্না করেছে, কি স্বাদটাই না হয়েছে। তোমরা সবাই শোনো, বন্যা হওয়ার সম্ভাবনা এবার অনেক বেশি। আগে থেকে আমাদের প্রস্তুত থাকতে হবে। বৃষ্টি না থামলে তো খেতে সবজি পাওয়াই যাবে না, তখন আমরা কি খাবো? আরো যদি জল বাড়ে, এই মাটির ঘর কি টিকবে বলো? মেয়েদের নিয়ে খুব ভয় লাগে। কিছু হলে পাশের স্কুলে চলে যাব, নইলে সবাইকে ডুবে মরতে হবে। বাবা, আমি একটা কথা বলি, তুমি মহাজনের কাছ থেকে কিছু টাকা ধার নাও। মোড়ের মাথায় আমাদের দুই বোনের জন্য একটা হোটেল করে দিও। আমরা ভালো রান্না করতে পারি, ওইখানে হোটেল করলে ভালো চলবে। মানুষের যাতায়াত ওইদিকে অনেক বেশি। হ্যাঁ, দিদি ঠিক বলেছিস। পাশের বাড়ির বিকাশ কাকার একটা ভাতের হোটেল আছে ওখানে। তোরা কি পারবি হোটেল চালাতে? গ্রামের মানুষ তো ভালোভাবে নেবে না, শেষে আমাদের কথা শুনতে হবে। গিন্নি এত চিন্তা করো না, ওরা ভুল কিছু বলেনি। ওদের রান্নার হাত পাকা, ওদের ঠাকুরের মায়ের রান্নার হাত পেয়েছে। আমাদের সংসার ঠিকমতো চলে না। বর্ষার মৌসুমে মাছের দাম নেই, মাছ বিক্রি করে আর কতদিন চলবে? দিদি, দেখো না, মাচায় লাউ গাছ কেমন ঝুলে পড়েছে, লাউও ধরেছে। দিদি, লাউ চিংড়ি মজার খাবার। সত্যি তো, কত লাউ ধরেছে দেখেছিস? শোন, আমাদের হোটেলে লাউ চিংড়ি রান্না হবে, গরম ভাতের সাথে খেতে সেই লাগে। কিন্তু বন্যার জল যেভাবে চারিদিকে ছড়িয়ে পড়েছে, কি যে হবে। সে যাই হোক, আমাদের হোটেল হবে। বাবাকে আজই মহাজনের কাছে যেতে বলবো। বাবা আজ ভোরে মাছ ধরতে গেছে, বাবা মনে হয় এখনো বাড়িতে আসেনি। এই সীমা, রেখা, কোথায় গেলি? এই দেখ, কচু শাক তুলে এনেছি পুকুর পাড় থেকে। আজ দুপুরে কচু শাকের ভর্তা করব। মা, দারুণ হয়েছে। এই দিদি, ভর্তাটা তুই করিস, তোর হাতের ভর্তা
একেবারে জিভে লেগে থাকে। আচ্ছা ঠিক আছে, আমি করব। মা, তুমি বাবাকে একটু বোঝাও যেন মহাজনের কাছ থেকে গিয়ে টাকা ধার করে নিয়ে আসে। হোটেলের ব্যবসা থেকে যে আয় হবে সেটা থেকে মহাজনের টাকা পরিশোধ করে দেব। তোর বাবা বুঝেই গেছে মেয়েরা আর পেছনে ফিরে তাকাবে না। তবে তোদের মধ্যে ঐক্য থাকলে তবেই হবে। মনে রাখিস, কাজ একবার শুরু করলে আর পিছনে তাকানো যাবে না। থাকবো মা, আমরা দুই বোন একসাথে থাকবো। আর আমরা দুই বোন একসাথে থাকলে নিশ্চয়ই হোটেল দাঁড়াবে, সংসারেও অভাব থাকবে না। আর সেই হোটেলের প্রথম মেনু হবে লাউ চিংড়ি, কচু শাকের ভর্তা আর ধোয়া ওঠা গরম ভাত। আরে কৈলাস, কি খবর? আজকাল দেখাই যায় না। তো কি মনে করে? কাপড় চোপড় তো ভিজেই গেছে। বাবু, এই বৃষ্টির মধ্যেই আসতে হলো। আপনার সঙ্গে একটু দরকারি কথা ছিল, যদি অনুমতি দেন তাহলে বলতে পারি। আরে বলো বলো, এত সংকোচ করছো কেন? কোনো বিপদে পড়নি তো? বাবু, আপনার কাছ থেকে কিছু টাকা ধার চাই। আমার দুই মেয়ে খাবার হোটেলের ব্যবসা শুরু করতে চায় মোড়ের মাথায়। ওদের রান্নার হাত অনেক ভালো। মেয়েরা ব্যবসা করবে? হ্যাঁ, শোনো কৈলাস, ব্যবসা তো ছেলে মানুষের কাজ, তাও আবার খাবার হোটেল। তোমার মেয়েরা চালাতে পারবে তো? ভেবে চিন্তে কাজ করো, নইলে পরে পস্তাতে হবে। আমার মেয়েরা খুব ভালো রান্না জানে। গ্রামের লোকজনও তাদের রান্না খুব পছন্দ করে। আমি ভাবছি একটা ছোট হোটেল দিয়ে ব্যবসা শুরু করব। আমার বিশ্বাস ও হোটেল ভালো চলবে। ঠিক আছে, টাকা দিতে পারি, কিন্তু শর্ত আছে। কি শর্ত বাবু? ঠিক সময়ের মধ্যে টাকা না ফেরত দিলে তোর ভিটে বাড়ি আমার নামে লিখে দিতে হবে। এই শর্তে রাজি হলে টাকা দেব। ভিটে বাড়ি? এ বাড়ি ছাড়া তো মাথা গোঁজবার ঠাঁই নেই আমাদের। ঠিক আছে, আমি রাজি। তাহলে সময় মতো ফেরত দিও। ব্যবসা চালাতে গেলে সাহস লাগে কৈলাস। তোর মেয়েরা পারবে তো? ওরা পারবে, আমি বিশ্বাস করি ওদের উপর। মেয়েদের স্বপ্নের জন্য তো কিছু করতেই হবে, তাই না? কৈলাস, এই কাগজে একটা টিপসই দাও। আচ্ছা। এই নাও টাকা, ভালো করে টাকাগুলো গুনে নাও। বাবু, আপনি আমার বড় উপকার করলেন বাবু। এখন তাহলে আসি, হ্যাঁ? রেখা, চুলায় ভাত হয়ে গেছে, লাউ চিংড়ি রান্না হয়ে গেছে। এখন ভর্তাটা শেষ করলেই হবে। ঠিক আছে, আমি ভর্তা মেশাতে বসছি। বাবা, তুমি চেয়ার টেবিল ঠিক মতো সাজিয়ে রেখো। আরে কৈলাস দাদা যে, মেয়ে তো দেখছি হোটেল খুলে ফেলেছো। মেয়েরা হোটেল চালাবে শুনে তো ভেবেছিলাম একটু ঠাট্টাই করছো। ঠাট্টা করিনি রে বিকাশ, ওরা সত্যি মন থেকে চেয়েছিল, আমি শুধু পাশে দাঁড়িয়েছি। মেয়ে বলে হোটেল চালাতে পারবে না, এ কেমন কথা? হুম, মেয়েদের দিয়ে হোটেল, কিন্তু ব্যবসা সামলানো কি এত সহজ? দেখি কতদিন চলে। আমার হোটেলের মাংস ভাত ছেড়ে এখানে কেউ আসবে বলে মনে হয় না। ও সীমা, প্রথম দিনে কি রান্না করেছিস? বিকাশ কাকা, আমরা জানি কাজ সহজ না, কিন্তু চেষ্টা করলে হবে। আমাদের ছোট করে দেখো না, আজকে আমরা লাউ চিংড়ি আর কচু পাতা ভর্তা করেছি। তুমি খেয়ে দেখতে পারো, প্রথম দিন সবাইকে ফ্রিতে খাওয়াবো। না 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 না, আমার খাওয়ার কোনো ইচ্ছে নেই। লাউ চিংড়ি খেতে যাচ্ছে, আমিও দেখবো তোদের হোটেল কেমন চলে। ও বিকাশ কাকা, কি ভাবছো? আমাদের হোটেল নিয়ে তোমার এত চিন্তা করার দরকার নেই। তা তুই কি বলেছিস? বিকাশ, তুই এখানে? তোকে খুঁজছি কখন থেকে, বড্ড খিদে পেয়েছে। একটা নতুন হোটেল নাকি রে এটা? আসুন, আমাদের হোটেলে খেতে আসুন। লাউ চিংড়ি আর কচু পাতার ভর্তা করেছি। আমি বিকাশের হোটেলে অনেক বছর ধরে খাচ্ছি, কেমন রান্না করেছিস তার ঠিক নাই। চল বিকাশ, চল চল চল। হ্যাঁ দাদা, চলো চলো চলো।
তোরা মন খারাপ করিস না, প্রথম প্রথম এমন হবে। একবার তোদের হাতে রান্নার স্বাদ পেলে অন্য কোথাও কেউ খেতেই চাইবে না। আসুন আসুন, গরম গরম ভাত আর লাউ চিংড়ি খেয়ে যান। একবার খেলে আবার খেতে চাইবেন। আসুন আসুন। ভিডিও টু পার্ট যদি দেখতে চাও তাহলে ভিডিওটি একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে টু পার্ট বলে লিখে যাও।